ক্লাস 8 অনেক দিন থেকেই তোমরা বলছো স্যার আমাদের জন্য ভিডিও দেন, আমাদের জন্য ভিডিও দেন। তো আজকে তোমাদের জন্য অত্যন্ত কমন প্রশ্নের একটি ভিডিও দিলাম, যেটি শুধু তোমাদের জন্যই নয়, ক্লাস 10 এবং ক্লাস 12-এর জন্য কমন। তো তার জন্য ক্লাস 8, ক্লাস 10, 12 তোমরা প্রত্যেকেই ভিডিওটি দেখে নেবে। আর 8 তো পড়বে, মুখস্থ করবে, তার সঙ্গে লিখেও নেবে। তো দেখে নাও আজকে তোমাদের জন্য কি প্রশ্ন আছে। 1 নম্বরে, বাংলায় বর্গী আক্রমণের সেনাপতির নাম কি? বাংলায় বর্গী আক্রমণের সেনাপতির নাম ভাস্কর পণ্ডিত। ভাস্কর পণ্ডিত। 2 নম্বরে, কত খ্রিস্টাব্দে কে রাজাবলী গ্রন্থটি লেখেন বা রচনা করেন? 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলী গ্রন্থটি লেখেন বা রচনা করেন। 3 নম্বরে, কোন শব্দ থেকে আধুনিক শব্দটি এসেছে? অধুনা শব্দ থেকে এই আধুনিক শব্দটি এসেছে। 4 নম্বরে, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল। 5 নম্বরে, ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্য কয়টি প্রশাসনিক বিভাগে ভাগ ছিল? অর্থাৎ 3টি প্রশাসনিক বিভাগে ভাগ ছিল। এগুলিকে প্রেসিডেন্সি বলা হতো। কলিকাতা প্রেসিডেন্সি, বম্বে প্রেসিডেন্সি ও মাদ্রাস প্রেসিডেন্সি। এই 3টি প্রেসিডেন্সিতে বিভক্ত ছিল। 6 নম্বরে, বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি? বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ। 7 নম্বরে, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি জেমস মিল রচনা করেন 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে। 4 নম্বরে, কলিকাতার নাম আলীনগর কে রেখেছিল? সিরাজ দৌলা। সিরাজ দৌলা কলিকাতার নাম আলীনগর রেখেছিল। 9 নম্বরে, অন্ধকূপ হত্যার কাহিনী কে বর্ণনা করেছিল? হলওয়েল। ইনি ছিলেন ইংরেজ ঐতিহাসিক। হলওয়েল এই ঘটনাটির বর্ণনা করেন। 10 নম্বরে, 76-এর মন্বন্তর কত বঙ্গাব্দে হয়েছিল? 1176 বঙ্গাব্দে। আবার যদি বলে কত খ্রিস্টাব্দ হয়েছিল, তাহলে উত্তর হবে 1770 খ্রিস্টাব্দে। 1770 খ্রিস্টাব্দে। 11 নম্বরে, প্রথম নিয়ামক আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? 1773 খ্রিস্টাব্দে। বা দিতে পারে প্রথম রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? উত্তর হবে 1773 খ্রিস্টাব্দে। 12 নম্বরে, দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। এখানে সাল হবে 1772 খ্রিস্টাব্দে এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয়। 13 নম্বরে, বক্সার যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ হয়েছিল। 1764 খ্রিস্টাব্দে। 14 নম্বরে, টিপু সুলতানের রাজধানীর নাম কি? টিপু সুলতানের রাজধানীর নাম শ্রীরঙ্গপত্তনম। শ্রীরঙ্গপত্তনম। যদি বলা হয় রাজ্যের নাম কি? হায়দ্রাবাদ।
রাজ্যের নাম হবো হায়দ্রাবাদ। 15 নম্বরে সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। 16 নম্বরে পেশোয়া কাকে বলা হয়? শিবাজির প্রধানমন্ত্রীকে বলা হতো পেশোয়া। শিবাজির প্রধানমন্ত্রীকে বলা হতো পেশোয়া। 17 নম্বরে কাটরা মসজিদ কে নির্মাণ করেন? কাটরা মসজিদ নির্মাণ করেন মুর্শিদ কুলি খাঁ। যদি বলা হয় কাটরা মসজিদ কোথায় অবস্থিত, তাহলে মুর্শিদাবাদে উত্তর হবে, মুর্শিদাবাদে। 18 নম্বরে অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে? অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক ছিলেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। এটি মূলত 1798 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়, লর্ড ওয়েলেসলি। তো তোমরা এই ভিডিওতেই অবশ্যই দেখবে, লিখে নেবে, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিওগুলো তোমরা পাবে না। যখনই সাবস্ক্রাইব করবে, পরে যত ভিডিও আমি দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে, যে কোনো ভিডিও দিলেই। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ইউটিউবে গিয়ে সার্চ করলে হবে হিস্ট্রি বাই যুধিষ্ঠির স্যার *1। তো আজকে এই পর্যন্তই দিলাম। তো তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করবে। বাই।